পুকুরে খৈল দেওয়া উত্তম নাকি ফিড? এই যে এভাবে দিচ্ছি আমরা, খৈল দিচ্ছি, এই যে খৈল, এখন এগুলা ভালো করে গলে নাই, এখন এগুলা দিচ্ছি। এই খৈলগুলো তখন আমরা নিচে দিলাম, এখানে পড়ার পরপরই এখানে এই পাতার ফাঁকে ফাঁকে এই খৈলগুলো পড়ে গেল। খৈলের কণাগুলো ফাঁকে ফাঁকে, মাটির ফাঁকে, বিভিন্ন ফাঁক ফোকরে বা দেখা যায় লতা পাতা থাকে, থাকে, শুকনা পাতা, লাঠি থাকে, এর ফাঁকে ফাঁকে পড়ে গেল। এবং মাছ যখন খাবে, মাছ কিন্তু এখানে সবগুলো খৈল খেতে পারবে না, মানে যেই অংশে ফাঁকে ফাঁকে পড়ে আছে সেখানে খেতে পারবে না। সেজন্যে আমাদের এই টাকার কেনা খৈলগুলো আমরা পানিতে দিচ্ছি, কিন্তু সেটা পানিতে পড়ে থাকবে, মাছ সেটা খেতে পারবে না। এখন আমাদের কষ্টে কেনা টাকায় খৈল যদি মাছে খেতে না পারে, তাহলে মাছ বাড়বে কিভাবে? সেটার জন্যে যদি আমরা সুন্দর কোনো এক জায়গাতে দিই যে এখানে মাছ খাবে এবং সমান জায়গা, সবগুলো খাবার খাবে, কোনো খাবার অপচয় হবে না, তাহলে আমাদের মাছও বাড়বে, টাকাও সাশ্রয় হবে। এর বাইরে আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে ফিড খাওয়ানো। মাছকে যদি ফিড খাওয়ায় তাহলে মাছ তাড়াতাড়ি বাড়বে। ফিডের মধ্যে বিভিন্ন রকম উপাদান থাকাতে খৈলের চাইতে ফিডে মাছটা বাড়ে। কিন্তু ফিডেরও সমস্যা, যদি ফিডের কোয়ালিটি ভালো না হয় সেক্ষেত্রে ফিডে মাছ বাড়বে না, মানে মাছ ভালোভাবে ফিডে বাড়বে না। ফিডের কেজি 17 টাকাতে ফিড পাওয়া যায়, মানে আপনি কি কল্পনা করেন যে 17 টাকা, অনলি 17 টাকা 1 কেজি ফিড পাওয়া যায়? তাহলে ওই ফিডের মধ্যে তো কিছুই নাই। আবার 1 কেজি ভালো মানের ফিড 50-55 টাকা পর্যন্ত কস্টিং পড়ে যায়, 40 টাকা, মানে অ্যাভারেজ ভালো কোয়ালিটির ফিড 40 টাকা পড়ে। ওইটা খামার পর্যায়ে দেখা যায় 70-80 টাকা পর্যন্ত বিক্রি হয় খামার পর্যায়ে। আবার এখানে ফিডের মধ্যে ভাসমান ফিড, ডুবন্ত ফিড নিয়ে অনেকে চিন্তা করে। ভাসমান ফিডের সুবিধাটা হচ্ছে যখন আমরা খাবারটা দিব, মাছ আমাদের সামনে আসবে, নড়াচড়া করবে, মাছ খাবার খাবে, আমরা খুশি হয়ে যাবো, আমরা দেখতেছি আরে অনেক মাছ। কিন্তু কিন্তু ডুবন্ত ফিডে এটা দেখা যায় না, যে মাছগুলো নিচে খাবার খাচ্ছে আমরা দেখতে পাই না, তখন আমাদের কাছে মনে হয় আরে মাছ কই, মাছ তো আমরা দেখি না। অনেকে ভাবে ভাসমান ফিড দিলে মাছে খাবার খাবে। মাছে কেমনে খাবার খাবে? উপরেরটা খাবে, আমরা দেখি সব খায়, কিন্তু অনেকে বলে যে ডুবন্ত খাবার দিলে সেখানে খাবার নষ্ট হয়, খাবার পানিতে পড়ে থাকে, পানিতে ডুবে যায়। কিন্তু আসলে কি হয়, আপনি চিন্তা করেন তেলাপিয়া মাছ সেটা উপরের স্তরের খাবার খায়, কিন্তু আমরা যখন বড়শি দিয়ে মাছ ধরি তখন সেটা মাটির নিচ থেকে, একদম মাটির মধ্যে যে খাবারটা পড়ে থাকে, বড়শি পড়ে থাকে, সেই বড়শিটাতে তেলাপিয়া মাছ ধরে, তাহলে উপরের মাছ নিচে চলে গেছে, এটাই তো সত্য। ঠিক সেই ভাসমান খাবার, ডুবন্ত খাবার, এটা চিন্তা না করে চিন্তা করবেন যদি ফিডে খাওয়ান, তাহলে ফিডের ভালো কোয়ালিটি কোনটা সেটা খাওয়াবেন। এবং দাম, আপনার 30 টাকা যেই ফিডটার উৎপাদন খরচ পড়ে, সেই ফিডটা 55 থেকে 60 টাকা। মানে একটা কোম্পানি যখন ফিড তৈরি করে, অধিকাংশ ক্ষেত্রে কোম্পানি তাদের মুনাফা, এখানে ম্যানেজমেন্ট কস্ট আছে, প্রোডাকশন কস্ট আছে, এরপরে দেখা যায় মার্কেটিং কস্ট আছে, অ্যাডভার্টাইজমেন্ট কস্ট আছে, বিভিন্ন রকম খরচের কারণে 30 টাকার ফিড 60 টাকা, 70-80 টাকা পর্যন্ত উঠে যায়। মানে আপনার কোয়ালিটি ভালো, কিন্তু এখানে 20 টাকা, 25 টাকা, 15 টাকা 1 কেজি ফিডে বেড়ে যায়। সেটার জন্যে আমার মনে হয় এদেশের খামারি ভাইদেরকে বাঁচানোর জন্যে, মাছের উৎপাদন খরচ কমানোর জন্য ফিড ব্যবহার করতে হবে, এবং সেই ফিডগুলো কম দামি হতে হবে। কম দাম কিন্তু মান ভালো। আমরা অনেকে মনে করি কি দামে কম হলে মান ভালো না, মানে এই ধারণা সবসময় সঠিক হয় না, যে দাম কম মানে মান ভালো না, এটা সবসময় আপনি চিন্তা করতে পারবেন না। এই যে খৈলটা আমরা দিই, খৈলে প্রোটিন থাকে কত পার্সেন্ট? 30%, 35%। আপনি যখন ফিড খাওয়াবেন তখন সেটাতে 40% চলে যাবে, 45%, 50% পর্যন্ত চলে যাবে। আপনার যেই হিসেবে আপনি তৈরি করবেন, প্রোটিন লেভেল যে হিসেবে দিবেন, তা এখন মাছের গ্রোথটা ওইভাবে হবে। কিন্তু শুধু ফিডে মাছ যেভাবে বাড়বে, শুধু খৈল এভাবে বাড়ে না। কিন্তু এখন খৈল দিতে গেলে এখানে যে আমাদের মতো যদি এরকম ভুল হয়, তাহলে খৈল অপচয় হবে। আরেকটা হবে কি, খৈলের মধ্যে দেখবেন পাথর হয় কিনা। এই যে আজকে আমরা এটা বস্তার কেন ভিজেলাম, কারণ বস্তার ভিতরে দেখলাম যে আসলে পাথর পাই কিনা। আমরা এর আগে তো একটা দেখলাম যে পাথর পাই, এই খৈলের ভিতরে পাথর মিক্স করা থাকে। মানে কল্পনা করা যায় আমরা কোথায় আসি, কোন দেশে আসি। এই খৈলের ভিতরে পাথর পান কিনা, আমি খৈলের মধ্যে পাথর পেয়েছি। তা আপনারা খৈলের মধ্যে পাথর, তারপরে কাঠের গুঁড়া, এগুলো মিক্স করা থাকে, ওই ধরনের খৈল যদি দেন তাহলে আপনারা ক্ষতির সম্মুখীন হবেন। দেখেন এই যে এভাবে ধোবেন, মানে ধোয়ার পর এভাবে দিলে কিন্তু বুঝতে পারবেন না। বড় পাতিলে টাতিলে বা বস্তার ভিতর দিয়ে একদম যখন ভিজে নরম হয়ে যাবে, তারপরে নিচে দেখবেন যে পাথর জমে আছে কিনা। যদি জমা থাকে তাহলে বুঝবেন এটার মধ্যে ভেজাল আছে। আমরা মোটামুটি খৈলগুলো প্রায় ভিজে গেছে, তো সবগুলো ভিজে গেছে, আমরা একটু এখানে ছেড়ে দিয়ে আসি, মানে